সিমের প্যারা শেষ, কি করে সিম ছাড়া মোবাইল চালানো যায়। আজকের সেটা সেই প্রযুক্তি আপনাদের সাথে শেয়ার করব। সিম ছাড়া মোবাইল কিভাবে চলবে, আশ্চর্যজনক হলো এটা কিন্তু সত্যি। তো চলেন আজকের আমরা দেখবো যে সিম ছাড়া কিভাবে আমরা মোবাইল চালাবো। সিম ছাড়া কি করে মোবাইল চালানো যায়, অথবা যে সকল আইফোনে মাত্র একটা সিম আছে সেই আইফোনে আমরা কি করে দুইটা সিম ব্যবহার করতে পারি। তো চলেন আজকে পুরো ভিডিওতে থাকেন। আজকের পুরো ভিডিওতে দেখাবো এই টেকনোলজির সুবিধাগুলো, কি করে আইফোনে আমরা ডাবল সিম ব্যবহার করতে পারি এবং সিম ছাড়া কিভাবে আমরা মোবাইল চালাতে পারি। লেটস গো। এটা হচ্ছে নতুন প্রযুক্তি, নতুন টেকনোলজি, নতুন আবিষ্কার, ভার্চুয়াল সিম। এটার কোনো অস্তিত্ব নেই। মূলত আমরা যে সিমগুলো বর্তমানে ব্যবহার করি প্রত্যেকটা সিমটা হচ্ছে একটা ছোট কার্ড, যেটা আমরা মোবাইলে ইনসার্ট করতে হয়। মোবাইলের যে নির্ধারিত স্লট আছে সেখানে আমরা ইনসার্ট করার মাধ্যমে সেই সিমের সুবিধাটা পাই। তো এটা হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটা কোনো মোবাইলের স্লটে ইনসার্ট করতে হবে না। শুধুমাত্র এখানে এই প্রযুক্তিটার কি দিচ্ছে এটা আমরা প্যাকেটটা খুলে দেখি। এই প্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে একটা বারকোড, কিউআর কোড। এই বারকোডটা আমরা স্ক্যান করার মাধ্যমে আমরা মোবাইলের সিমের যতগুলো সুবিধা আছে সেই সুবিধাগুলো পাবো। এটা বর্তমানে এই প্রযুক্তিটা নিয়ে আসছে গ্রামীণফোন। গ্রামীণফোনের মাধ্যমে ফিজিক্যাল সিম একটা সময় দেয় আমরা, যেটা ফিজিক্যাল সিমের বিকল্প কিছু ছিল না, আর এখন সেটা হচ্ছে ফিজিক্যাল সিমের বিকল্প ভার্চুয়াল সিম। এটা মূলত পরিবেশ বান্ধব একটা এবং প্রযুক্তির নতুন একটা আবিষ্কার। আজকে আমি ফিজিক্যাল সিমটা, আমার ফিজিক্যাল যে সিমটা ছিল সেটা বাদ দিয়ে নতুন করে ভার্চুয়াল সিমে প্রবেশ করলাম। এবং আমার আইফোনটা ছিল 13 প্রো ম্যাক্স, এটাই শুধুমাত্র একটা সিম সাপোর্ট করতো। আমি এই প্রযুক্তির প্রবেশের মাধ্যমে আইফোন এডিশনাল একটা সিম, মানে এখন দুইটা সিম সাপোর্ট করতেছে। তো চলেন আপনাদের পরবর্তীতে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাবো যে কিভাবে আমরা এই ভার্চুয়াল সিমটা ইনস্টল করব। এটা মোবাইল স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব। তো এই ধরনের ভিডিও দেখতে সাথে থাকুন, ভিডিওটা লাইক দিন। আর কোনো যদি সিম সম্পর্কে কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে কমেন্ট করেন। আমি যতটুকু জানি সেটা শেয়ার করার চেষ্টা করব। যেহেতু আমি এই তথ্যটা আগে জানতাম না, আজকেই জাস্ট তথ্যটা সম্পর্কে জানলাম এবং অ্যাডভান্টেজটা নিচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে হয়তো আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে আমরা সমস্ত কিভাবে সিমটা অ্যাড করা হয় সেটা আমরা দেখব। লেটস গো। এজন্য প্রথমে আইফোনের সেটিংস অপশনে যাব, যেখান থেকে আমরা খুঁজে বের করব মোবাইল ডাটা। যদি এটা খুঁজে না পাই তাহলে সার্চ বক্সে মোবাইল ডাটা লিখে সার্চ দিব, DATA। নিচে মোবাইল ডাটা চলে আসছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিম অপশন, যেখানে অলরেডি দুটো সিম দেখাচ্ছে, মানে আমি অলরেডি ভার্চুয়াল সিম একটা এবং ফিজিক্যাল সিম একটা ব্যবহার করেছি। লাল বৃত্তে মার্ক করা অ্যাড ই সিম, এখানে ক্লিক করতে হবে। পরবর্তীতে ইউজ কিউআর কোড, এটাই ক্লিক করার পরে ক্যামেরা অপশনের মাধ্যমে কিউআর চালু হবে। এখন আমাদের প্রদত্ত ই সিমে যে কিউআর কোডটা পেয়েছি সেটা আমরা স্ক্যান করব, আর স্ক্যান করার পরে এটা অটোমেটিক ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। দ্যাটস ওকে, হয়ে গেল ই সিম কানেক্ট। যেটা বলতেছিলাম ই সিম, ই সিমটা মূলত কি বা এটা কি কাজে ব্যবহার করা হয়, কেন আমরা ই সিম ব্যবহার করব। ই সিমটা মূলত হচ্ছে একটা ভার্চুয়াল সিম, যেটা আসলে দেখা যায় না। আর আমরা যে ফিজিক্যাল সিম ব্যবহার করি সেক্ষেত্রে সিমটা ড্যামেজ হতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে, কিন্তু ই সিমটা যেটা ভার্চুয়াল সিম এটা ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আজকের আমি ই সিমে জগতে প্রবেশ করলাম, গ্রামীণফোন থেকে একটা ই সিম নিলাম। তো আপনাদের প্যাকেটটা শেয়ার করতেছি যে ই সিমের ভিতরে কি কি থাকে বা এটা কিভাবে ফাংশনাল কাজ করে। তো প্যাকেটটা আমি আগেই খুলে ফেলছিলাম, প্যাকেটটা ওপেন করে দেখি কি আছে এখানে। জাস্ট একটা বারকোড, এটাই হচ্ছে মূলত সিমটাকে পুরো ইনস্টল করার জন্য এই বারকোডটা প্রয়োজন। আর এখানে প্যাকেটের ভিতরে আর তেমন কিছু নেই, একটা লেখা আছে ইনসাইট। এই সুবিধাগুলো কোন কোন সেট পাওয়া যাবে সেটা হচ্ছে আইফোন এবং স্যামসাং এবং গুগলের কিছু ফোন আছে যে ফোনগুলোতে আমরা এই সিম ব্যবহার করতে পারি। এই সিম ব্যবহার করার পরে আমাদের ফিজিক্যাল কোনো সিম থাকবে না, আমরা ভার্চুয়াল সিমের মাধ্যমে মোবাইলে যত সুবিধা আছে সেগুলো ব্যবহার করতে পারবো।
তো যেটা বলছিলাম যে আইফোনে যারা একটা সিম ব্যবহার করে তারা ইচ্ছা করলে সিম ব্যবহার করে একটা ভার্চুয়াল সিম, সিম এবং ফিজিক্যাল সিম দুইটা সিম ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। মানে এত টাকা দিয়ে একটা আইফোন কেনার পরে যদি দেখা যায় শুধুমাত্র একটা সিম ব্যবহার করা হয়, অনেকেই হয়তো মনে করেন যে সিম যদি দুইটা ব্যবহার করা যেত অবশ্যই ভালো হতো। সেক্ষেত্রে এই সুবিধাটা তাদের জন্য। আর এটা গ্রামীণ ফোন সম্প্রতি চালু করেছে সিম প্রযুক্তি। প্যাকেটের উপর লেখা আছে ডিজিটাল দুনিয়ায় আসার এখনই সময়। আর এটা হচ্ছে পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব এই কারণে যেহেতু এখানে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই, তাই এই সিমটা ডিস্ট্রয় বা পরবর্তীতে কোথাও ফেলিয়ে দিলে সেটাকে ডিস্ট্রয় করার প্রয়োজন নেই। এটা ভার্চুয়াল একটা সিম। তো আমরা এই সিম ব্যবহার করে এই সুবিধাটা পেতে পারি। সুবিধা বললাম, প্রত্যেকটা জিনিসের কিছু অসুবিধাও আছে। এখন এই সিমের অসুবিধাটা কি? এই সিমের অসুবিধাটা হচ্ছে এখানে যে বারকোডটা আমাদের দেয়া আছে, আমরা এই বারকোডটা ম্যাক্সিমাম দুবার ব্যবহার করতে পারবো। দুইবার বেশি ব্যবহার করতে গেলে সেক্ষেত্রে নতুন করে আবার এই এরকম কাস্টমার কেয়ার থেকে সিম আনতে হবে। দ্বিতীয়ত অসুবিধাটা হচ্ছে আমরা মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই প্রয়োজনে আমাদের সিমটা অন্য একটা হ্যান্ডসেটে ব্যবহার করতে পারি। আর এই সমস্যাটা হচ্ছে এই সিমের ক্ষেত্রে এটা সম্ভব না, কারণ এটা যেহেতু কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, এটা এক সেট থেকে অন্য সেটে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে এই সিমের সবচেয়ে বড় একটা অসুবিধা। তো আজকের আমরা এই সিম সম্পর্কে কথা বললাম। অন্য একদিন অন্য যে কোনো বিষয়ে প্রযুক্তি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে।